বৃষ্টি বৃষ্টি কার না ভালো লাগে, কিন্তু এরকম বৃষ্টি একদমই ভালো লাগে না। ঘুরতে গিয়ে যদি বৃষ্টি হয় তাহলে ঘোরাটাই পুরো মাটি। কী হারে বৃষ্টি হচ্ছে দেখো। ভেবেছিলাম যে সন্ধ্যা আরতি দেখবো তারাপীঠে এসে। আমি তো এর আগে তারাপীঠে অনেকবার এসেছি, তোমাদের বলেছি, সন্ধ্যা আরতিও দেখেছি, কিন্তু তাও ঘুরতে আসলে যতই দেখি তাও মন পোষায় না, মনে হয় যেন আবারও দেখি। তো বৃষ্টি আমাদের আটকে দিয়েছিল, যেতে পারিনি সন্ধ্যা আরতি দেখতে, সেটা আমরা মিস করেছি। কিন্তু একটু তো শ্মশানঘাটে যাবো, বেরাবো, কেনাকাটা করবো, ঘুরবো, তো বৃষ্টি কি আমাদের আটকে রাখতে পারে? তাও আমরা বেরিয়ে পড়েছি। চারিদিকে দেখো জল আর জল। ভিডিওগুলো অনেকদিন আগের ভিডিও, কিন্তু আমি একদমই সময়ের অভাবে ভিডিওগুলো এডিট করে উঠতে পারিনি, তাই তোমাদের সাথে শেয়ার করতেও পারিনি। এখন সুযোগ হয়েছে এডিট করার, তাই এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি সেই সুন্দর মুহূর্তগুলো যেগুলো আমরা তারাপীঠে গিয়ে কাটিয়েছিলাম। আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম, আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে ভিডিওগুলো। সেদিন তারাপীঠে গিয়ে যখন আমি এই দুপাশের দোকানগুলো দেখছি আর ভেতরে ঢুকে যাচ্ছি মায়ের মন্দিরের দিকে, এই যে আমরা 1 নম্বর গেট দিয়ে ঢুকেছি, তো তখন বিশেষ করে আমার মনে পড়ছিল আমাদের দক্ষিণেশ্বর মন্দিরের কথা। কারণ আগে আমাদের দক্ষিণেশ্বর মন্দিরেও এরকম দুপাশ দিয়ে দোকান থাকতো, আর আলাদাই মাধুর্য ছিল সেই দোকানপাটের, সেই দক্ষিণেশ্বর মন্দিরের। ঝড় বৃষ্টি নিয়ে মায়ের মন্দিরে এসেও মাকে চেষ্টা করার পরও একবারও দর্শন মায়ের পেলাম না। তো যাই হোক, মায়ের ভোগ প্রসাদ পেয়েছি, এতেই শান্তি। আর এইদিকে মায়ের আরেক মূর্তিতে পুজো হওয়ার জন্য সমস্ত সামগ্রিক জিনিস দিয়ে রেডি হচ্ছিল। আমরা এখন একটু শ্মশানে যাব, তাই আমরা বেরিয়ে পড়লাম শ্মশানের উদ্দেশ্যে। আমরা যেই সময়টা তারাপীঠে গেছিলাম সেই সময়টা ছিল আমাবস্যা, তাই আমাবস্যা উপলক্ষে তোমরা সকলেই জানো চারিদিকে যজ্ঞ করা হচ্ছিল এই যে শ্মশানের ভিতরে। তাই যেদিকেই তাকাচ্ছিলাম সেই দিকেই শুধু যজ্ঞ আর যজ্ঞ চলছে। শ্মশানে আসলে একটা শান্তি অনুভূতি করি, মনটা হালকা হয়ে যায়, শান্ত হয়ে যায়। এরকমটা আমার হয়, সবার অনুভূতি এক নয়। কার কার এরকম হয় অবশ্যই কমেন্টে জানিও। मैं हूँ और ये हमारा फैमिली है, अभी खाना खा रहे हैं हम सब। সন্ধেবেলায় মায়ের দর্শন করতে যাওয়ার আগেই মাংস কিনে দিয়ে গেছিলাম আর রুটি অর্ডার করে গেছিলাম আমরা রাতে খাবারের জন্য। তো সেটা নিয়েই ঘরে ফিরেছি রুমের মধ্যে। এখন আমাদের খাওয়া দাওয়া চলছে, আর রান্নাটা অসাধারণ হয়েছিল। যেহেতু সকালবেলা আমরা উঠবো, তাই তাড়াতাড়ি আমরা খেয়ে শুয়ে পড়ছি। আজকের মতন টাটা।